নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সন্দীপের, জামিন খারিজ করে জানিয়েছে আদালত। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, পর্যবেক্ষণ শিয়ালদহ আদালতের। দুজনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। তাদের 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। শুনানি চলাকালীন বিচারক জানিয়েছেন, দুজনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। তাদের সামাজিক অবস্থান এবং প্রভাব বিবেচনা করা প্রয়োজন। গত 25শে সেপ্টেম্বর সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদহ আদালতে হাজির করিয়েছিল সিবিআই। তারা 30শে সেপ্টেম্বর পর্যন্ত দুজনকে এই বিচার বিভাগীয় হেফাজতে চেয়েছিল, কিন্তু আদালত জানায় কতদিনের হেফাজতে নির্দেশ দেওয়া হবে তা তদন্তকারী সংস্থা ঠিক করে দিতে পারে না, আদালতই তা ঠিক করবে। এরপর 30 তারিখ পর্যন্ত অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সন্দীপ এবং অভিজিতের আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে। জামিন খারিজ করে আদালতের পর্যবেক্ষণ, এখন পুরোদমে তদন্ত চলছে। অভিজিৎ টালা থানার পুলিশ কর্তা ছিলেন, সন্দীপ একজন চিকিৎসক, তাই তাদের সামাজিক অবস্থান এড়িয়ে যাওয়া যায় না। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর। অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, যা কেবল বিরলের মধ্যে বিরলতম ঘটনাগুলিতেই দেওয়া হয়ে থাকে। তাই অভিযুক্তদের জামিনে মুক্তি দেওয়া উচিত হবে না। আদালতে সন্দীপের পলিগ্রাফ এবং নার্কো পরীক্ষার শুনানির জন্য আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর হয়েছে। 30 তারিখ পরবর্তী শুনানির দিন। এই সংক্রান্ত শুনানি হবে শিয়ালদহ আদালতে। এছাড়া এই মামলার শুনানি ক্যামেরার নজরদারিতে করার আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় সংস্থার তরফে। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিচারক জানিয়েছেন, আপাতত খোলা কোর্টেই শুনানি চলবে। আরজিকরে গত 9 আগস্ট মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলেই অভিযোগ। আদালতের নির্দেশে সেই ঘটনা তদন্ত করছে সিবিআই। ঘটনার মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। সিবিআই পরে গ্রেপ্তার করেছে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসিকে। হাই নিউজ নেটওয়ার্ক। দার্জিলিং কালিম্পংয়ে নতুন করে ধস, ভারী বৃষ্টির সতর্কতা। তিস্তার বাঁধ থেকে জল ছাড়ায় আতঙ্ক। ধস আর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। গত দুদিন ধরে টানা বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে তিস্তার। সিকিমেও ভারী বর্ষণ চলছে, ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। দুদিনের ভারী বর্ষায় ফুঁসছে তিস্তা সহ অন্যান্য নদী। তাই নিচু এলাকা এবং নদী পাড়ের বাসিন্দাদের আগে থেকেই সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। মাইকেও প্রচার চালানো হচ্ছে। সিকিম সহ উত্তরের সমতলে চলছে লাগাতার বৃষ্টি। শুক্রবার রাতে দ্রুত গতিতে জল বাড়তে থাকে তিস্তা নদীতে। তার মধ্যেই দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়তে হচ্ছে, আর তার জেরেই তিস্তা নদীর পাড়ের জনপদে আতঙ্ক ছড়িয়েছে। তাই শুক্রবার রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে টাকিমারি মালবাজার সাবডিভিশনের বিভিন্ন এলাকা সহ জলপাইগুড়ি পুরসভার 2 এবং 3 নম্বর ওয়ার্ডের তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করে মাইকে প্রচার করা হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবার রাতেই জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রামে যান মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা। জলমগ্ন এলাকার বাসিন্দাদের খোঁজ খবর নেন তারা। অন্যদিকে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী এবং পাহাড়ি ঝোড়াগুলিতেই জলের স্রোত বাড়ছে। তার জেরে হড়পাবানেরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সারা রাত ধরে বৃষ্টির কারণে পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নামে। কালিম্পংয়ের মেল্লিতে ধস নেমে রাস্তা অবরুদ্ধ। অন্যদিকে দার্জিলিং জেলার চিত্রেতে নতুন করে ধস নেমেছে। কালিম্পং জেলা প্রশাসনের থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আপাতত 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে। বিষয়টি খতিয়ে দেখছে পূর্ত দপ্তর। তাদের নির্দেশ না পাওয়া পর্যন্ত জাতীয় সড়ক 10 বন্ধ থাকছে। অন্যদিকে গরুবাথান থেকে লাভা হয়ে যে বিকল্প রাস্তা ব্যবহারযোগ্য ছিল, সেটিও বিপজ্জনক হয়ে উঠেছে। খুব প্রয়োজন না থাকলে সেই রাস্তা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টিতে পাহাড়ে ধস নামতে পারে, বাড়তে পারে বিভিন্ন নদীর জলস্তর, চাষেরও ক্ষতি হতে পারে। আগে থেকেই সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও আরজিকর নিয়ে ছবি মুক্তিতে অনড় সাসপেন্ড হওয়া রাজন্যা।
আরজিকর কাণ্ডের পটভূমিতে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করে বিতর্কে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার। ছবির প্রযোজনা করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু তথা তৃণমূলের ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী। এমন স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরির বিষয়টি মেনে নিল না তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো প্রান্তিক এবং রাজন্নাকে সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হলো। যদিও এই সিদ্ধান্তের পরেও নিজেদের ছবিতে কোনো পরিবর্তন হবে না জানান রাজন্না। তবে সাসপেনশন প্রসঙ্গে দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মনে করছেন রাজন্না। তিনি বলেন, প্রবাদ রয়েছে, প্রচ্ছদ দেহে কখনো গোটা উপন্যাস কেমন তা নির্ধারণ করা উচিত নয়। দল থেকে সাসপেন্ড হওয়ার আগে আমিও বলেছিলাম দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। আমার মনে হয় আজ আমার আদর্শের জায়গা থেকে এটাই বলা উচিত, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। তবে পোস্টার যেহেতু মুক্তি পেয়ে গিয়েছে তাই ছবিতে কোনো বদল আনা হচ্ছে না। রাজন্না বলেছেন, আমরা ইতিহাস বইয়ের পাতায় পড়েছি পটভূমি বলতে সময়কালের কথা বলা হয়। ছবি তৈরি করে আমি যদি বলতে না পারি কোন সময়কালের ঘটনা তুলে ধরছি তাহলে তো কোনো প্রাসঙ্গিকতাই থাকবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম রক্ষায় পথে নেমে আন্দোলনের ডাক। কলকাতার রাস্তা থেকে ট্রাম তুলে দেওয়ার প্রশ্নে সরকারের অবস্থান প্রকাশ্যে আসতেই বিরোধিতার ঝাঁজ বাড়ছে বিভিন্ন মহলে। সমাজ মাধ্যমে সরকারের ঘোষিত এই অবস্থানের সমালোচনা ছাড়াও পথে নেমে আন্দোলনের দিকে এগোচ্ছে একাধিক সংগঠন। শুক্রবার একাধিক ট্রাম প্রেমী সংগঠনের যৌথ মঞ্চ ট্রাম বাঁচাও কমিটির পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে ট্রাম রক্ষার দাবিতে আগামী 5ই অক্টোবর কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। মঞ্চের সহযোগী একাধিক সংগঠন পর্যায়ক্রমে বিভিন্ন ট্রাম ডিপোর সামনে বিক্ষোভ দেখায় বলেও জানিয়েছেন। ট্রাম বাঁচাও মঞ্চের অভিযোগ, ট্রাম রক্ষার দাবি নিয়ে মামলা শুনানিতে কলকাতা হাইকোর্ট পুলিশ এবং প্রশাসনকে ট্রাম চালানোর উপায় খুঁজে বার করতে বলেছে। তাঁদের দাবি, শহরের গণপরিবহন ব্যবস্থায় ট্রামের গুরুত্বকে স্বীকৃতি দিয়েই আদালতের এই পর্যবেক্ষণ। সেখানে পুলিশ এবং কলকাতা পুর কর্তৃপক্ষের ট্রাম চালাতে না চাওয়ার যুক্তিকে সরাসরি ভ্রান্ত বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। মঞ্চের আরও বক্তব্য, ট্রামের জন্য যানজট হয় না, বরং বেআইনি পার্কিংয়ের কারণে যানজট হয়। ট্রামের স্বার্থে তা দেখা উচিত পুলিশের। বহু রাস্তায় ট্রাম তুলে দেওয়ার পরেও যানজট থেকে মুক্তি মেলেনি বলেও অভিযোগ করেছেন তারা। এদিন কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে উপস্থিত ছিলেন দেবাশিস ভট্টাচার্য এবং মহাদেব শি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।